দর্শকের কাছে একটা অনুরোধ আমি সবার কাছেই রাখবো, এই ট্রেন্ডিং ব্যাপারটা থেকে একটু নিজেদেরকে বের করার চেষ্টা করুন। কারণ ট্রেন্ডিং কখন যে কাকে মাথায় তুলবে আর কখন যে কাকে একেবারে পাতালে মিশিয়ে দেবে সেটা কেউ আপনারা বুঝতে পারছেন না। যাদের সঙ্গে ঘটছে একমাত্র তারা বুঝতে পারছে। মানে কাউন্সেলিং করতে ডাক্তারের কাছে যেতে হচ্ছে, মানে কতটা এবার ধরুন কেউ মরে গেল তোমরা আবার সেটাকে নিয়ে হেই করে রাস্তায় গিয়ে পড়লে, যে অমুক ছিল মরে গেল সবাই ভালো হয়ে যায়। যে মানুষটা মরে যাচ্ছে তখন সে ভালো যাচ্ছে। মানে তোমাদের একটা খোরাক দরকার। মোদ্দা কথা হচ্ছে আমাদের এখানে বেঁচে থাকতে গেলে, টিকে থাকতে গেলে, ইনকাম করতে গেলে, ভিউজ নিতে গেলে খোরাক দরকার। রোজ রোজ তো আর নিজের ঘর থেকে খোরাক তৈরি হয় না। তো এই প্ল্যাটফর্ম থেকে যেখান থেকে সেখান থেকে একটা খোরাক পাচ্ছে সেটাকে নিয়ে শুরু করে দিচ্ছি। চিনি না যে চিনি কোথায় কে ব্যাপার না ব্যাপার, সেই গোটা দেশের মধ্যে কোথায় কি ঘটছে না ঘটছে তাদের একটা ছবি আর একটা কাহিনী একটা পেলাম, তো সেটাকেই খোরাক করে নিজে নেমে গেলাম। তা ব্যাপারটা এটা এই খোরাকি থেকে যদি নিজেদেরকে একটু দূরে রাখা যায়, অ্যাটলিস্ট যেটা থেকে মনে হয় যে অন্য কাউকে ডিফেম করা হচ্ছে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় প্রত্যেকেরই একটু সতর্ক হওয়ার সময় এসেছে। কারণ আজকে তুমি একজনকে যেমন ডিফেম করছো, তোমার হয়তো সেটা একটা খিল্লি মনে হচ্ছে যে 8-5 জন খিল্লি করছে, আমিও একটা খিল্লি করি, 8-5 জন ভিউজ নিচ্ছি, আমিও একটা ভিউজ নিয়ে নিই। এরকম নাকি মেয়েরা বলছে, যেটা রিজুভিশন দাবি করছে যে আমাদের কেন বলা হলো না, মানে এই জায়গায় চলে গেছে জিনিসটা, যে আমাদের কেন বললো না উনি। না বললো না, কার কথা বলছো? মানে যারা মেয়েরা যাদেরকে মানে আবার এটা বলছে আমাকে, হ্যাঁ আবার অনেককে দেখলাম যাদেরকে এই মেসেজটা পাঠায়নি তারা অ্যাকচুয়ালি সুন্দর নয়। রানু বিশ্বাসের রানু মণ্ডলের সঙ্গে মানে কম্পেয়ার করা হচ্ছে। তাহলে তোমরা রানু মণ্ডল ক্যাটাগরি, এখানেও আমি প্রচন্ড ভাবে একটা আমি আপত্তিজনক বিষয় আমি বলবো, কেন তোমরা রানু মণ্ডলকে এক্সাম্পল করছো? তিনি কি মানুষ নন? তিনি যে ক্যাটাগরিরই মানুষ হন না কেন, তিনি তার জায়গায় তিনি। রানু মণ্ডলকেও তোমরা একসময় নিজেদেরকে তোমরা কাজে লাগিয়েছো, নিজেদের ভাইরাল করবার জন্য ভাইরাল ফেস হয়েছিল রানু মণ্ডল। এবার রানু মণ্ডলের জায়গায় থাক না কেন, এই বিষয়ের সঙ্গে রানু মণ্ডলকে কম্পেয়ার করার কি আছে? তাই না? সে তার ক্যাটাগরির মানুষ, সে তার ক্যাটাগরিতে থাক না কেন। মানে তোমাকে এই মেসেজ পাঠায়নি মানে তুমি রানু মণ্ডল, তাই না? তো এটাও কোথাও একটা কি বলবো, এই টাইপের মানুষজনকে অপমান করা হচ্ছে না? তো তোমাদের এতকে এখতিয়ার দিয়েছে, এতকে অধিকার দিয়েছে, তো তোমাদের যখন যাকে মনে হবে তখন তাকে তোমরা অপমান করবে, তাই না? আজকে রানু মণ্ডলের হয়তো প্রতিবাদ করবার ক্ষমতা নেই বলে হয়তো সে প্রতিবাদ করবে না বা করছে না বা করবেন না হয়তো কখনো, কিন্তু আমি প্রচন্ড ভাবে এটাতে আমার আপত্তি আছে যে কেন রানু মণ্ডলের সঙ্গে তুলনা করা হবে, তাই না? তোমাকে এই মেসেজ পাঠায়নি মানে তুমি তাহলে রানু মণ্ডলের সমান। এটা কি ধরনের, এটা মানে আরো বেশি অপমানজনক বিষয়। কারণ রানু মণ্ডল কি মানুষ নয়? খারাপ হোক ভালো হোক তার জায়গায় তার জায়গায় সে, এবং সে যত যাই কিছুই হোক না কেন তবুও তো সে ওই জায়গা পর্যন্ত পৌঁছিয়েছিল। যেইভাবেই হোক যাকে যে কেউ পৌঁছিয়ে দিক বা নিজের যোগ্যতায় পৌঁছিয়েছিল। তো এইবার প্রত্যেকে তার নিজের একটা ক্যাটাগরি থাকে। আজকে আমরা এত পড়াশোনা করে এত কিছু পড়েও আমাকে কোনো একজন ব্যক্তি বানিয়ে দিল 2 টাকার উকিল, সেই 2 টাকার উকিল ভাইরাল হয়ে গেল, তাই না? এত পড়াশোনা শেখার পরেও আমার সার্টিফিকেট কেনা, আমি 2 টাকার উকিল, আমি সেই হিসাবে আমি ভাইরাল যে আমি 2 টাকার উকিল। এখন আমাকে মানুষ ওই ওয়ার্ডটাকে বা ওই কথাটাকে ইউজ করতে 10 বার মানে 2 বার ভাবে না, তাই না? তো সেক্ষেত্রে রানু মণ্ডলের বিষয়টা উঠে আসা মানে তার তো আরো বেশি দৈন্যদশা অবস্থা। তো এইগুলো কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। তোমার যদি এক্সাম্পল দিতে হয় তুমি তোমার নিজের বাড়ির সঙ্গে এক্সাম্পল দাও, নিজের বউয়ের সঙ্গে এক্সাম্পল দাও, নিজের মা বোনকে দিয়ে এক্সাম্পল দাও। কেন তুমি রানু মণ্ডলকে দিয়ে এক্সাম্পল দিচ্ছ, তাই না? তাহলে রানু মণ্ডলকে এক্সাম্পল দিয়ে কি তোমরা কি আর একটা খোরাক বানাতে চাইছো প্ল্যাটফর্মে? আর একটা এইটাকে এবার রানু মণ্ডল নিয়ে এবার তোমরা নাচতে শুরু করে দাও। আইনি দিক থেকে কি বলবে যেটা চলছে সোশ্যাল মিডিয়ায়? এবার দেখো, সেটা তো আমি আমার তরফ থেকে ধরো আমি আমার মতো করে এগোচ্ছি। এবার সেটা আবার অন্য প্রসঙ্গে চলে যাবে, সেটা বলতে গেলে তখন অনেক কিছু বলা এসে যাবে, সেটা আমি যাচ্ছি না। যেহেতু রিজুর বিষয়টা হচ্ছে, স্ক্রিনশট কালেক্ট করে তারপর এবার আমি রিজুকে বলবো এই মুহূর্তে যাদেরই পোস্টে এইটা যারা দাবি করছে, মানে এটা নয় যে এইটাকে নিয়ে যারা জাস্ট ওই ট্রেন্ডিং বিষয় হিসেবে তুলে ধরছেন, আমি তাদের কথা বলছি না। যারা বিষয়টাতে দাবি করছেন যে আমাকেও এই মেসেজটা পাঠানো হয়েছে, আমি বলবো প্রত্যেকেরই আইডি ও কালেক্ট করুক। কারণ প্রত্যেককে
তাদেরকেই এইটা প্রুফ দিতে হবে যে হ্যাঁ তোমাকে আমি এই মেসেজটা পাঠিয়েছি। যদি ওর মধ্যে যদি ওভার কনফিডেন্স থাকে যে না আমি পাঠাইনি, কারণ ও কিন্তু যেহেতু এই মেসেজটা একজনের বেশি অধিকজনকে পাঠিয়েছে, যার জন্য ও কোনো কন্ট্রোভার্সির মধ্যে যাচ্ছে না। ও বলছে যদি আমি এটা পাঠিয়েও থাকি এটার মধ্যে তো কোনো অপরাধ নেই, ও অ্যাডমিট করছে। কিন্তু ও যত অ্যাডমিশনই ওর থাক না কেন, এটা কখনোই একটা সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয় যে হাজারে হাজারে মানুষজনকে ওই একই মেসেজ পাঠিয়েছে, আর হাজারো হাজারো ওই মানুষ এই একই সময় একই সালে একই সময় ওই মেসেজগুলো ঢুকেছে, আর তার রিপ্লাইটাও একই এসছে। এটা কখনোই সম্ভব নয়। এটা একটা ছোট বাচ্চাকেও যদি একটু বুঝিয়ে বলা হয় সেও কিন্তু বুঝে যাবে ব্যাপারটা। তো সেই জন্য ও যদি মনে করে যে ও একটা লিগাল স্টেপ নেবে, অবশ্যই নিবে। কারণ ডিফামেশন বলে একটা তো বড় ফ্যাক্টর রয়েছে না, ও যদি মনে করে শাস্তি কি হতে পারে এক্ষেত্রে? শাস্তি কি হতে পারে সেটা যতক্ষণ না প্রুফ হবে, সেই প্রুফের উপরে ডিপেন্ড করে তো শাস্তি হবে। এবার সেটা সবার আগে যিনি বিষয়টাকে সামনে নিয়ে আসছেন সেটা হচ্ছে সবার, সেই বলে না কান টানলে মাথা আসে, তো সেই জায়গা থেকে শুরু হবে। এবং যে আইডিগুলোর বিষয়টা এর মধ্যে উঠে আসছে, সব আইডিগুলো এই ব্যাপারটার সঙ্গে যদিও সেইভাবে ইয়ে করে, এবার সেটা হচ্ছে লিগাল ব্যাপার। এবার কোর্ট কিভাবে কি ব্যাপারটা নেবেন, শাস্তি দেবেন, সেটা তো পরে স্টেপ বাই স্টেপ এগোবে। আগে তো ওকে তো এগোতে হবে সেইটাতে। একদম।